আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাইবিটে কিন্তু আমাদের যে ডক্স টোকেনটা রয়েছে আমরা কিন্তু সেল দিয়ে দিছি, অনেকেই কিন্তু সেল দিয়ে দিছে, অনেকে কিন্তু এখানে ডলার পেয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনশটগুলো, এখানে কিন্তু আমরা ডলারটা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে আমরা যে এখানে ডলারটা পাইছি, বাইবিটে যে আমরা ডলারটা পাইছি, এই ডলারটা আমরা বিক্রি করে টাকা বিকাশে বা নগদে কিভাবে নেব সেই প্রসেসটাই দেখাবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো ডক্স টোকেনটাকে মানে ডলারে কনভার্ট না করে থাকেন, অবশ্যই আপনি এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা দেখে আপনার ডক্স টোকেনটাকে আপনি কনভার্ট করে নেবেন। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে, অবশ্যই আপনি জয়েন হবেন। জয়েন হয়ে কিন্তু এই ভিডিওটা দেখে আপনার যে ডক্স টোকেনটা রয়েছে এই ডক্স টোকেনটা কিন্তু বাইবিটে সেল করতে পারবেন। ওকে, তো এখন আপনি যে সেলটা করলেন, আপনি যে ডলারটা পাইলেন, এটা আপনি কিভাবে বিক্রি করে বিকাশে বা নগদে টাকাটা নেবেন সেই প্রসেসটাই দেখাবো। একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। এইখান থেকে সরাসরি বাইবিট অ্যাপ্লিকেশনটাকে আমি ওপেন করে নিচ্ছি। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনি যদি একটু ভুল করেন তাহলে কিন্তু আপনি আপনার যে ডলারটা রয়েছে আপনার ডলারটা কিন্তু আপনি মার খেয়ে যেতে পারেন বা মারা যেতে পারে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো আমি যদি এখান থেকে অ্যাসিস্ট অপশনে আসি, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যদি এখান থেকে এই যে আনফ্রি ট্রেডিং নামে যে অপশনটা রয়েছে, আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমার যে ডলারটা রয়েছে বা আমি যে ডক্স টোকেনটা বিক্রি করছি, যে ডক্স টোকেনটা বিক্রি করে আমি ডলারটা পাইছি, এই যে ডলারটা এটা কিন্তু এইখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন। তো এই যে ডলারটা রয়েছে এই ডলারটাকে কিন্তু প্রথমে আমাদেরকে কনভার্ট করতে হবে আনফ্রি ট্রেডিং থেকে, এখানে কিন্তু আমাদেরকে ফাউন্ডিং এ নিতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে প্রথমে এই যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে দেখুন এখানে কিন্তু ট্রান্সফার নামে একটি অপশন রয়েছে। আমি এখান থেকে সরাসরি ট্রান্সফার নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে রয়েছে ফাউন্ডিং অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আনফ্রি ট্রেডিং অ্যাকাউন্ট। আমরা এখান থেকে এই যে আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু নিচে কিন্তু ফাউন্ডিংটা চলে আসবে। তারপর এখান থেকে কোয়েন থেকে আমরা এখান থেকে একটাকে ইউএসডিটি করে দেবো। ওকে, এই যে এখান থেকে ইউএসডিটিটা আমি সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে কিন্তু আমার ডলারটা শো করতেছে। আমরা এখান থেকে ম্যাক্স অপশনে একটা ক্লিক করে দিচ্ছি, তাহলে আমার যে বাইবিট অ্যাকাউন্টে যে কয়টা ডলার রয়েছে সব কয়টা ডলারে কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে এই যে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমারটা কিন্তু মানে চলে আসবে, ফাউন্ডিং অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন একটু লুডিং পরে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। ওকে, তো ব্যাক করবো এখান থেকে। তো ব্যাক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু ফাউন্ডিং এ আমার $23 চলে আসে। ওকে, তো এখন আমরা এই $23 বিক্রি করে বিকাশে বা নগদে টাকাটা নেব। ওকে, তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে সরাসরি হোমে চলে আসবো। আপনি এখান থেকে সরাসরি হোমে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোর নামে একটি অপশন রয়েছে, আপনি এখান থেকে মোর অপশনে একটা ক্লিক করে দিবেন। ওকে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না, অবশ্যই আপনি জয়েন হয়ে যাবেন। একটা লিঙ্ক দেওয়া থাকবে কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে। আর আমাদের যে চ্যানেলটা রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের অপশন রয়েছে। আমরা এখান থেকে P2P নামে কিন্তু একটি অপশন পেয়ে যাবো। আমরা এখান থেকে এখানে কিন্তু রয়েছে বাই ক্রিপ্টো নামে একটি অপশন রয়েছে। তারপর দেখুন এই যেখানে কিন্তু P2P ট্রেডিং নামে একটি অপশন রয়েছে। আমরা এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু P2P ট্রেডিংটা চলে আসছে। তারপর এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু VDT নামে একটি অপশন রয়েছে। আমরা এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনার এখানে যদি অন্য কোনো কিছু সিলেক্ট করা থাকে অবশ্যই আপনি এখান থেকে VDT লিখে সার্চ করবেন, ঠিক আছে। এইখান থেকে VDT-টা সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু VDT-টা সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে সেল অপশনে একটা ক্লিক করে দেবো, যেহেতু আমরা সেল করতে যাচ্ছি। এখান থেকে সেল অপশনে যাব। এখানে আসার পর থেকে এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে অল পেমেন্ট মেথড, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, মানে আপনি কিসের মাধ্যমে আপনার টাকাটা নিতে চাচ্ছেন ডলারে বিক্রি করে আর কি। তো আমি এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করতেছি। আপনি যদি নগদে টাকাটা নিতে চান এখান থেকে নগদটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, বিকাশটা সিলেক্ট করলাম, এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, আপনি জাস্ট কনফার্ম অপশন একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে কি এই যে এখানে কিন্তু বায়ার গুলো রয়েছে, এরা কিন্তু বিকাশের মাধ্যমে ডলার কেনা বেচা করে আর কি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে, নিচে কিন্তু বিকাশ লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকজনের নিচে কিন্তু বিকাশ লেখা রয়েছে। তো এখন যে আপনি আপনার ডলারটাকে বিক্রি করবেন, কার কাছে বিক্রি করবেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে সঠিক একটা মানুষ নির্বাচন করতে হবে। আপনি যদি এটাতে ভুল করেন তাহলে কিন্তু আপনার যে ডলারটা রয়েছে আপনার ডলারটা কিন্তু আপনি পাবেন না, আপনি কিন্তু স্ক্যামের শিকার হতে পারেন। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি সঠিক মানুষটা কিভাবে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেটিং রয়েছে, মানে কে কত % কাজ করতেছে, এখানে কে কেমন কিনতেছে, এখানে কিন্তু রেটিং রয়েছে। দেখতে পাচ্ছেন 100% রেটিং রয়েছে। তারপর হচ্ছে গিয়ে এখানে কিন্তু এত অর্ডার
অর্ডার রয়েছে, যে এত অর্ডার উনি কমপ্লিট করছে, তো উনি কিন্তু ভালোই। তো আমি যদি এখান থেকে আর একটু স্ক্রল করে নিচে আসি, আমি এখান থেকে আর একটু স্ক্রল করে নিচে যাবো, দেখি এখানে আরো ভালো কেউ আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু উনি রয়েছে, উনি কিন্তু মানে ডলার রেটটা কিন্তু 105 টাকা করে দিয়েছে। তারপর হচ্ছে কি দেখতে পাচ্ছেন উনি কিন্তু মানে এই যে এতটা ট্রেডিং করছে এবং ওনার যে রেটটা রয়েছে এটা কিন্তু 100% রেটিং রয়েছে দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে কিন্তু ওনার কাছে সেল করতে পারবেন। আর এখানে কিন্তু মনে করেন এখানে একটা লিমিট দিয়ে দিচ্ছে যে এত টাকা থেকে এত টাকা পর্যন্ত আপনি মানে ওনার কাছ থেকে সেল করতে পারবেন, ঠিক আছে। মানে এত টাকা থেকে এত টাকা পর্যন্ত কিন্তু আপনি মনে করেন সেলটা করতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু লেখা রয়েছে, এখানে কিন্তু ডলারের দামটা ভাই ঘুমায় দিচ্ছে বাইরে, ভাই কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি, এই প্রসেসে কিন্তু আপনি করতে পারবেন। তো আমি যেহেতু একজন মানে ট্রাস্টেড পাইছি, আমি এখান থেকে যে এই ব্যক্তির কাছে আমি আমার ডলারটাকে সেল করবার জন্য এখান থেকে যে সেল নামে যে অপশনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দেবেন। আপনি সব কিছু দেখে শুনে বুঝে তারপর এখানে সেলটা করবেন, ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করা থাকবে, এখান থেকে পেমেন্ট মেথডটা তো সিলেক্ট করাই ছিল আমার। আপনি এখানে একটা ক্লিক করে এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দেবেন, ওকে। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু USDT থাকবে, আপনি এখান থেকে অল অপশন একটা ক্লিক করে দেবেন। আমি এখান থেকে অল অপশন একটা ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মানে এই যে $23 কিন্তু এখানে চলে আসছে, ওকে। আমরা এখান থেকে সেল অপশন একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখান থেকে সরাসরি সেল অপশন একটা ক্লিক করে দিবেন, ওকে। তো এখানে কিন্তু আপনার যে বিকাশটা রয়েছে আপনার বিকাশটা কিন্তু থাকবে না, এখানে কিন্তু আপনাদেরকে মানে অ্যাড পেমেন্ট মেথড অপশন একটা ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু রয়েছে অ্যাড পেমেন্ট মেথড, এখানে একটা ক্লিক করে দিবেন। আমি কিন্তু আগে থেকে সিলেক্ট করে রাখছিলাম। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ব্যাংক ট্রান্সফার রয়েছে, আপনি চাইলে ব্যাংকেও কিন্তু নিতে পারবেন। আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করে দিচ্ছি, তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন, দেন এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপনি এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দেবেন, এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু USDT থাকবে, আপনি এখান থেকে অল অপশন একটা ক্লিক করে দেবেন। আমি এখান থেকে অল অপশন একটা ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মানে এই যে $23 কিন্তু এখানে চলে আসছে, ওকে। আমরা এখান থেকে সেল অপশন একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখান থেকে সরাসরি সেল অপশন একটা ক্লিক করে দিবেন, ওকে। আচ্ছা এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে রিলিজ নাও নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনার সবকিছু থাকবে, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে কন্ট্যাক্ট বায়ার এখানে একটা ক্লিক করে আপনি চাইলে কিন্তু বায়ারের সাথে কথা বলতে পারবেন, ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সবকিছু ঠিকঠাক রয়েছে। আমি টাকাটা কিন্তু আমি আমার বিকাশে পেয়ে গেছি। তারপর এখান থেকে যে রিলিজ নাও নামে যে অপশনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিচ্ছি, ওকে। তো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। আর অবশ্যই আপনার যে বিকাশ অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনি আপনার বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করে আপনার যে ব্যালেন্সটা রয়েছে আপনার ব্যালেন্সটাকে অবশ্যই আপনি চেক করবেন। চেক করার পর আপনি এখান থেকে অর্ডারটাকে রিলিজ করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিচ্ছি, এখান থেকে আমি চেক করে নিচ্ছি প্রথমে ব্যালেন্সটা, ওকে। তো দেখতে পাচ্ছেন আমি চেক করে নিলাম, এখানে কিন্তু আমার টাকাটা চলে আসছে। এখান থেকে আমি রিলিজ নাও এখানে একটা ক্লিক করে দিচ্ছি, ওকে। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম ভাবে কিন্তু একটি ইন্টারভিউ শুরু করবে। তারপর এখান থেকে যে উপরে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে এটাতে একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলাম, দেন এখান থেকে রিলিজ নাও এখানে একটা ক্লিক করে দিচ্ছি, ওকে। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। দ্যাটস ইট, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইবিটে আমি এখান থেকে এটাকে ভেরিফাই করে দিচ্ছি। তো ভেরিফাই করে দেওয়ার পর আপনার যদি কোনো প্রকার কোড আসে আপনি জাস্ট এখান থেকে কোডটা দিয়ে দিবেন। আর আপনার যদি ফিঙ্গার আসে তাহলে তো ভাই ফিঙ্গারটা আপনি দিবেনই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। আমি এখান থেকে ভিউ মাই অ্যাসেট এইখানে একটা ক্লিক করে দিচ্ছি, ওকে। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে ডলারটা রয়েছে আমার ডলারটা কিন্তু এইখান থেকে কেটে গেছে। আমি যদি এখন আপনাদেরকে দেখাই, আমি এখান থেকে ব্যাক করবো। সো ব্যাক করে দেওয়ার পর এখান থেকে যদি যে ফাউন্ডিং আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ডলারটা রয়েছে আমার ডলারটা কিন্তু এখান থেকে চলে গেছে। তো এইভাবে চাইলেই কিন্তু খুব সহজেই আপনি বাইবিটে আপনার যে ডলারটা রয়েছে এই ডলারটা বিক্রি করে বিকাশে বা নগদে আপনি টাকাটা নিতে পারবেন, ওকে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বাইবিটে আপনার ডলারটাকে আপনি কিভাবে বিক্রি করে বিকাশে বা নগদে টাকা নেবেন। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।